তে আর আরও তার তিনজন ফ্রেন্ড লিসা, জিমিন আর জেনি ক্যান্টিনে বসেছিল। আজ তাদের ইউনিভার্সিটির প্রথম দিন। তে, লিসা, ইয়োনো, জেনি আর জিমিন এরা হচ্ছে কলেজ জীবনের ফ্রেন্ড। জিমিন আর তে তো বেস্ট ফ্রেন্ড। তারা সেম ইউনিভার্সিটিতেই ভর্তি হয়েছে এবার। ওরা চারজন একসাথে বসে গল্প করতেছিল। হঠাৎ ইয়োনো এসে তার হাতে থাকা খালি ট্রেটা বেশ শব্দ করে টেবিলের ওপর রাখে। শব্দ শুনে বাকি চারজন তো ভয় পেয়ে যায়। রে, কি হলো তোর? এরকম রেগে আছিস কেন? সিনিয়র বলে কি জানাই তাই করবে? কেন, কি হয়েছে তোর? আর তুই না আমাদের জন্য খাবার আনতে গেলি? খালি ট্রেনে ফিরে এসেছিস কেন? তো কি করব, খাবার তো নিয়ে আসতেছিলাম, তখন ইউনিভার্সিটির সিনিয়ররা আমার কাছ থেকে সব কেড়ে রেখে দিল। কি? আমার খাবার রেখে দিয়েছে? আমার ফেভারিট চিকেন ফ্রাই। চল তো দেখি ওদেরকে। এই না নাতে, একদমই না। আমি আস্তে আস্তে শুনলাম ওরা ভালো ছেলে মেয়ে না, ওরা জুনিয়রদের র্যাগিং করে। আর তার উপর আমাদের আজ প্রথম দিন, আর ওরা বড় লোকের ছেলে পেলে। আর ওদের যে লিডার, মানে গ্রুপ লিডার, তার বাবা নাকি ইউনিভার্সিটির মালিক। তো বুঝতে পারছিস কি হতে পারে। ধুর, আমি ওসবে ভয় পাই না, আই তো দেখিয়ে দে। বলেই তে ইয়োনোকে টানতে টানতে নিয়ে যায়। তো চলো সবার সাথে পরিচয় করিয়ে দিই। কিম থেয়ং, মানে আমাদের গল্পের নায়িকা, এবার ইউনিভার্সিটির ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট, বয়স 21 বছর। তের মানেই বাবা আর দাদির কাছেই বড় হয়েছে। তের একটা ছোট ভাইও আছে যার নাম কাই। এই চারজন মিলেই তাদের পরিবার। বাবা যে হোপে স্বল্প আয় দিয়ে বেশ ভালোভাবে চলে যায় ওদের সংসার। এ দেখতে অপরূপ সুন্দরী, দুধে ধপধপে গায়ের রং, মিষ্টি চেহারা। প্রথম দিন ইউনিভার্সিটিতে এসেই কত ছেলে ক্রাশ হয়ে উঠেছে তেই। ইতিমধ্যে অনেকগুলো প্রপোজও পেয়েছে, বাট তে সবাইকে রিজেক্ট করে দিয়েছে। এই যে শুনছেন? জি, আমাদেরকে বলছেন? হ্যাঁ, আপনাদেরকেই বলছি। ওই টেবিলে বসে থাকা জেহব, জ্যাকসন আর সুগাতো তের মুখের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। এত অপরূপ চেহারার একটি মেয়ে। জি বলুন। আপনাদের কি টাকা পয়সা নেই? মানে কি বলতে চাচ্ছ তুমি? মানে এই যে আপনারা অন্যদের খাবার ছিনিয়ে নিয়ে নিজেরা খেয়ে ফেলেন, এটাকে তো চুরি বলে। আর টাকা পয়সা না থাকলে বলুন, আমরা দিয়ে দিচ্ছি। এটা শুনে ওরা তিনজনই তো অবাক। এই প্রথম কেউ ওদেরকে এভাবে বলার সাহস করেছে। হে ইউ, তুমি জানো তুমি কি বলছো? আর তোমাকে দেখে তো মনে হচ্ছে তুমি ইউনিভার্সিটিতে নতুন। তুমি জানো আমরা কে আর আমরা কি কি করতে পারি? নতুন নতুন এসেই বসগিরি? হ্যাঁ, তাও আবার আমাদের সাথে, লেডি বস। আপনারা যদি মনে করেন তাহলে তাই। অন্যদের খাবার ছিনিয়ে অন্তত আমরা খাই না। বাদ দে জ্যাকসন, আমাদের লিডারের সামনে পড়লে ওর হাওয়া এমনি বেরিয়ে যাবে। হ্যাঁ, কি মনে করছেন আপনারা? আমি কাউকে না ভয় পাই না। হ্যাঁ, একদমই না। ডাকুন আপনাদের বসকে, আমিও দেখিনি কে সে। ওই তো আমাদের লিডার চলে এসেছে। হ্যাঁ, কই দেখি তো। বলেই তে পেছনে তাকায়, এবং পিছনে তাকিয়ে যাকে দেখে তাতে তের চোখ বড় বড় হয়ে যায়। যে ব্যক্তিকে চোখের সামনে না দেখার সবসময় দোয়া করতো, আজ তার সামনেই সে পড়েছে। সে আর কেউ না, সে জিয়ন জাংকুক। ওরদিকে জাংকুকও তের দিকে প্রায় অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। আজ প্রায় 3 বছর পর একে অপরের সাথে দেখা। জাংকুক ভাইয়া, তুমি? তে কথাটা আসতেই বলে। ফাইনালি তে পাখি। জাংকুক তের দিকে তাকে একটা বাঁকা হাসি দেয় এবং ধীর পায়ে তের দিকে এগোতে থাকে। অপরদিকে তে ভয় পেছোতে থাকে। আপাতত তের মস্তিষ্ক একটা কথাই বলছে, পালাতেই পালা। তেও 7-5 না ভেবেই দৌড় দেয়। জাংকুক আর তের ফ্রেন্ডরা তো অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। কই তোমাদের ফ্রেন্ড তো দেখি লিডারকে দেখে দৌড়ে পালালো। জাংকুক তের এভাবে দৌড়ানো দেখে অনেকটা রেগে যায় এবং দাঁতে দাঁত চেপে বলে, তুমি অনেক বড় ভুল করলে তে, এর জন্য তোমাকে শাস্তি পেতে হবে। আমি 3 বছর আগে তোমাকে একবার হারিয়েছি, বাট এইবার একদমই না। বলেই জাংকুক তের পিছনে দৌড় দেয় এবং চিল্লিয়ে বলে, দাঁড়াও কিম থেয়ং, তোমার খবর আছে। জাংকুক তের ফ্রেন্ড সহ ক্যান্টিনের সব স্টুডেন্টরাই তো অবাক। জাংকুকের মতো
একজন ব্যক্তি যে কিনা কখনো কোনো মেয়েকে পাত্তা দেয়নি আজ একটা মেয়ের পেছনে দৌড়াচ্ছে। হোয়াট দি ইজ দিস? এটা কি সত্যি? এটা কি আমাদের জঙ্কুক ছিল সুগা? আমিও কনফিউজ। আর বড় কথা হচ্ছে তে জাঙ্কুক ভাইয়াকে আর জাঙ্কুক ভাইয়ার থেকে কিভাবে চিনলো? এটা তো ওদের থেকেই জানতে পারবো। চলো দেখি কই গেল। পরদিকে তে এক প্রকার চোখ বন্ধ করে দৌড়াচ্ছিল। এমনিতেই সে আজ ইউনিভার্সিটিতে নতুন, ইউনিভার্সিটির কিছুই চিনে না। তার পা যেদিকে যাচ্ছে সেও সেদিকেই যাচ্ছে। দৌড়াতে দৌড়াতে তে খেয়াল করে জাঙ্কুকও তার পেছনে আসছে। তে একটা খালি রুম দেখে সেখানে ঢুকে পড়ে এবং দরজাটা লক করে দেয়। জাঙ্কুক হাঁপাতে রুমের সামনে আসে। দরজার গায়ে বারবার আঘাত এনে বলে, তে আমি জানি এটা তুমি, ভালোভাবে বলছি দরজা খোলো। অপরদিকে তে তো ভয়ে সে মুখে হাত দিয়ে চুপ করে দাঁড়িয়ে আছে। তো তুমি এইভাবে খেলবে? ঠিক আছে, আমিও দেখব। ইউনিভার্সিটিতে তো আছো, আমিও দেখব তুমি কোথায় যাও। বলেই জাঙ্কুক ওখান থেকে চলে যাওয়ার ভান ধরে। মনে হয় চলে গেছে। উনি এইখানে কি করে? না, আমাকে কিছু একটা করতে হবে। তে আস্তে আস্তে রুম থেকে বের হয়। উকি দিয়ে দেখার চেষ্টা করে যে জাঙ্কুক আছে কিনা আশেপাশে। আমাকে খুঁজছিলে তে পাখি? জাঙ্কুক তের পেছন থেকে এসে কথাটা বলে। জাঙ্কুককে দেখে তে আবার দৌড় দিতে যাবে, তার আগেই জাঙ্কুক তাকে ধরে ফেলে এবং পাশে থাকা দেওয়ালের সাথে পিন করে। কি করছেন? তে আর কিছু বলার আগে জাঙ্কুক তার ঠোঁট জোড়া দখল করে নেয়। ব্রেক করার পর জাঙ্কুক তের কপালের সাথে কপাল ঠেকিয়ে বলে, ফাইনালি 3 বছর পর তোমাকে দেখতে পেলাম তে পাখি। আই রিয়েলি মিস ইউ। অপরদিকে তে তো পাথরের ন্যায় দাঁড়িয়ে আছে। হঠাৎ জাঙ্কুকের কিছু একটা মনে পড়তে সে তের দিকে তাকায়। তার দুগাল শক্ত করে চেপে ধরে বলে, এবার বল, এই 3 বছর কোথায় ছিলি? কোথায় গিয়েছিলি আমাকে না বলে বল? কেন আমাকে না বলে ওল্ড স্কুল থেকে তুই ট্রান্সফার নিয়ে চলে গিয়েছিলি? বল আমাকে। জাঙ্কুক ভাই প্লিজ ছাড়ো আমাকে। তোর কোনো ধারণা আছে তে আমি তোকে পাগলের মতো খুঁজেছি? আমি এটা ভেবে পাগল হয়ে যাচ্ছিলাম যে হয়তো তোর কিছু হয়ে গেছে। তোর জন্য আমি পুরো পাগল হয়ে গেছিলাম। তুই খুব ভালো করে জানিস তোকে ছাড়া আমি এক মুহূর্তও থাকতে পারি না। আর সেখানে প্রায় 3 বছর ধরে তুই উধাও। তোকে এই শহরের এমন কোনো জায়গা নেই যেখানে আমি খুঁজিনি। বল কোথায় গিয়েছিলি? আমি জাঙ্কুক বুঝতে পারে তে এখন তার প্রশ্নের উত্তর দিতে রাজি না, তাই সে কথা ঘুরিয়ে ফেলে। সে তেকে আস্তে করে জড়িয়ে ধরে। ক্লাস টাইম শুরু হয়ে যাওয়ায় সব স্টুডেন্টরাই ক্লাসে ছিল। এই জায়গাটা ফাঁকাই ছিল। আই মিস ইউ তে পাখি। প্রায় 3 বছর আমি তোমাকে অনেক মিস করেছি। পাগলের মতো খুঁজেছি তোমাকে, জানো। একবার হারিয়েছি, কিন্তু এবার একদমই তোমাকে হারাতে দেব না, আই প্রমিস। তে তো জাঙ্কুকের কথায় পুরো কনফিউজ। জাঙ্কুককে সরিয়ে দেওয়ার সাহসে নেই তেওর। সে জানে জাঙ্কুক অনেক রাগী, কথাবার্তায় অনেক রেগে যায়। তো চলো আমাদের নায়কের পরিচয়টা দিয়ে দিই। চিয়ন জাঙ্কুক, বয়স 24 বছর, এবার অনার্স 3য় বর্ষের স্টুডেন্ট, বাবা মার একমাত্র ছেলে। তবে জাঙ্কুক যেমন হ্যান্ডসাম তেমন বদমেজাজি, রাগী, কথাবার্তা 19-20 হলেই মাথায় রাগ চড়ে বসে। বড় ব্যবসায়ী বাবার একমাত্র ছেলে হয় RM তাকে কিছুই বলতে পারে না। জাঙ্কুক যে ইউনিভার্সিটিতে পড়ে সেই ইউনিভার্সিটির মালিক জাঙ্কুকের বাবা RM, তাই কেউ তাকে কিছুই বলতে পারে না। অপরদিকে জাঙ্কুক আর তের ফ্রেন্ডরা তো ওদেরকে খুঁজছিল। ছি, এসব কি? ইউনিভার্সিটিতে কি হচ্ছে? এই চল তো অন্য জায়গায় গিয়ে খুঁজি, এখানে কাপলরা রোমান্স করছে। আর এটা তো তে, আর এটা তো জাঙ্কুক। জাঙ্কুক তো তের গলায় চোখ বন্ধ করে মুখ ডুবিয়েছিল, আর তে স্থিরভাবে দাঁড়িয়েছিল। জাঙ্কুকের এক সাইডের শার্টটা শক্ত করে ধরে রেখেছিল তেই। হঠাৎ জিমিনের কণ্ঠ শুনে তে অনেক ভয় পেয়ে যায় এবং একটা ধাক্কা দিয়ে জাঙ্কুককে নিজের কাছ থেকে সরিয়ে দেয়। জাঙ্কুক তো এতক্ষণে একটা ঘোরের মধ্যে ছিল। হঠাৎ তের এমন ধাক্কায় তার হোশ ফিরে।
তের কাছ থেকে এমনভাবে সরে যাওয়ার কারণে জাংকুক অনেক রেগে যায়। জাংকুক রাগান্বিত কণ্ঠে জিমিনকে কিছু বলতে যাবে তার আগেই তে তার হাত ধরে বসে। জাংকুক ভাইয়া, আমার বেস্ট ফ্রেন্ড জিমিন, তুমি প্লিজ ওকে কিছু বলো না। এত বছর পর তের মিষ্টি কণ্ঠ শুনে জাংকুক কিছুটা শান্ত হয়। ঠিক আছে, যাও, তুমি ক্লাসে যাও। ঠিক আছে বলে ওরা চলে যায়। তে, তুই একটু আমাদেরকে এক্সপ্লেন করবি কি হচ্ছে এইসব? আমি তো পুরো কনফিউজ, কি হচ্ছে? আর কে জিয়ন জাংকুক যাকে তুই দেখে একটা ভয় পেলি? তে একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলে, উনি সেই আমার স্কুল জীবনের প্রথম প্রেম। প্রেম বললে ভুল হবে, ওয়ান সাইড লাভ, আমার সেই সিনিয়র ক্রাশ। ও, তার মানে উনি সেই জিয়ন জাংকুক যার কথা তুই সবসময় বলতি। তাহলে তুই ক্যান্টিনে ওরকম করলি কেন? আই মিন, অনেক বড় ঘটনা, ছুটির পর সবটা খুলে বলবো। ওকে দোস্ত। টাইম স্কিপ। তেরা ক্লাস করতেছিল, হঠাৎ ক্লাসরুমের দরজা বেশ শব্দ করে খুলে যায়। সবাই ওইদিকে তাকিয়ে দেখে জাংকুক। এ কি জাংকুক, তুমি এখানে? কিছু কাজ ছিল, আপনি আপনার মতো ক্লাস নিন, আমি আমার কাজটা সেরেই চলে যাব। বলেই তে জাংকুকের ডেস্কের সামনে যায়। তে তো এতক্ষণে লজ্জায় শেষ, কারণ ক্লাসের সবাই এমনকি টিচারও তাদের দিকে তাকিয়ে আছে। আমি তো তোমার নাম্বার নিতেই ভুলে গিয়েছিলাম, দাও তোমার নাম্বার দাও। বলে জাংকুক তার ফোনটা তের দিকে এগিয়ে দেয়। কি হলো, দাও। জাংকুক, তুমি কিন্তু ক্লাসরুমের পরিবেশ নষ্ট করছো, যাও, ক্লাস শেষ হলে আসবে। জাংকুক প্রফেসরকে পাত্তা না দিয়ে তেকে বলে, কি হলো তেই, দিতে বলছি না। তে বুঝতে পারে জাংকুক নাম্বার না নিয়ে যাবে না, তাই সে নাম্বারটা দিয়ে দেয় চুপচাপ। গুড, আমি কল দিলে যেন ধরা হয়, নাহলে তোমার খবর আছে মিস্তি। তে শুধু হ্যাঁ সূচক মাথা নাড়ায়। তারপর জাংকুক প্রফেসরের কাছে যায় এবং বলে, আমি বলছি না আমার কাজ শেষ হলে আমি নিজে থেকে চলে যাব, আমার উপর অর্ডারগিরি আমার একদমই পছন্দ না। এবার জাংকুক সবার দিকে তাকায়, তের দিকে আঙুল দেখিয়ে বলে, এই যে মেয়েটাকে দেখতে পাচ্ছ, ও শুধু আমার। সো কোনো ছেলে যদি ওর দিকে সম্মানের দৃষ্টি ছাড়া অন্য কোনো দৃষ্টিতে তাকাও, তোমাদের খবর আছে। ওই দিনই তোমাদের এই ইউনিভার্সিটিতে শেষ দিন, আর দুনিয়া থেকেও হতে পারে। ওকে থ্রেট শুনে তো সবাই ভয় পেয়ে যায়, কারণ সবাই জানে জাংকুক কতটা ডেঞ্জারাস আর কি কি করতে পারে। অনেক মেয়েই তো তের দিকে জেলাসের দৃষ্টিতে তাকায়। জাংকুক চলে যায়, তে যেন হাঁপ ছেড়ে বাঁচে, সাথে তের ফ্রেন্ডরাও। টাইম স্কিপ। 8 দিন পর। এই নাও তে পাখি, খাও, হা করো। জাংকুক তের সামনে একটা চিকেন ফ্রাইয়ের পিস ধরে, বাট তে তা হাত দিয়ে সরিয়ে মুখ ঘুরিয়ে নেয়। না, আমি অন্যের কাছ থেকে ছিনিয়ে আনা খাবার খাবো না। এটা শুনে জাংকুক অনেক রেগে যায়, বাট কোনো রকম নিজের রাগ কন্ট্রোল করে উঠে দাঁড়ায় এবং কোথাও একটা যায়। এদিকে জাংকুকের ফ্রেন্ডরা তো পুরো অবাক জাংকুককে দেখে, জাংকুকের কেয়ারিং সাইড দেখে। তারা জানে তের বিষয়, জাংকুক সবসময় বলতো, তবে জাংকুকের তের সাথে এভাবে ট্রিট করতে দেখাটা সম্পূর্ণ নতুন তাদের কাছে। তারা আজ পর্যন্ত কাউর সাথে জাংকুকের এরূপ ব্যবহার করতে দেখেনি। কিছুক্ষণ পর জাংকুক হাতে একটা প্যাকেটে চিকেন ফ্রাই নিয়ে আসে এবং তের পাশে বসে খাবারটা তের সামনে আনে। এবার নাও, আশা করি এখন তুমি খেতে পারো, প্রবলেম নেই, আমি নিজের টাকা দিয়ে কিনে নিয়েছি। তে সেটা খেয়ে জাংকুকের হাত থেকে প্যাকেটটা নেয় এবং উঠে দাঁড়ায়। আমার ক্লাসের টাইম হয়ে গেছে, আমি যাই, পরে খেয়ে নেব। এটা শুনে জাংকুক অনেক রেগে যায়। না, তুমি চুপচাপ এখানে বসো, বসে খেয়ে যাবা। বোঝার চেষ্টা করো। না, আমি বলছি চুপচাপ বসে খাও। জাংকুকের চিৎকার শুনে তে অনেক ভয় পেয়ে যায়। তে চোখের কোণে পানি চলে আসে। জাংকুক, ওকে ভয় দেখাচ্ছিস কেন? তে তুমি যাও। যাও মানে? আমি না করছি না। চুপ করতো তুই জাংকুক, এত রাগ ভালো না। তুই তো পড়াশোনা করিস না, তাই বলে কি ওকে করতে দিবি না? ইউনিভার্সিটিতে ওঠার পর একদিনও ভালোভাবে তোর জন্য ক্লাস করতে পারেনি ও, না ওর ফ্রেন্ডরা। যাও তো, তুমি যাও। তে মাথা নাড়িয়ে চলে যায়। জাংকুক, আমি একটা জিনিস বুঝতে পারছি না। দেখ, আমরা তো তোর আর তে সম্পর্কে সবটাই জানি, মানে তুই যতটুকু আমাদের তোর পাস্টের সম্পর্কে বলেছিস, কিন্তু তে তো অনেক মিশুকি ছিল। বাট
এখন থেকে দেখে তো মনে হচ্ছে না, মানে আমি কিছুতেই পুরনোতে আর নতুনদের মিল পাচ্ছি না। তুই কি বলতে চাচ্ছিস সুগা? তোর কি মনে হচ্ছে না তেই তোর কাছ থেকে যথাসম্ভব দূরে থাকছে, তোকে এড়িয়ে চলছে, মানে ডিস্টেন্স বজায় রাখছে? আমিও সেটাই ভাবছি সুগা, বাট এই রিজনটা কি এটা আমি জানি না। তেও আমাকে বলছে না। আমার তে আগে এরকমটা ছিল না সুগা। আচ্ছা, আমার মনে হয় এত বছর পর হঠাৎ দেখা হওয়ার কারণে এমনটা হচ্ছে। যতই হোক মেয়ে মানুষ তো আনকমফোর্টেবল ফিল করতেই পারে। আচ্ছা চল বাস্কেটবল গ্রাউন্ডে চল, প্র্যাকটিস করি গিয়ে। তোরা যা, আমি আসছি। ওকে বলেই ওরা চলে যায়। যায় প্রিন্সিপাল রুমের সামনে, গিয়ে দেখে জাঙ্কুকের বাবা আরেম দাঁড়িয়ে আছে। আঙ্কেল কি হয়েছে, হঠাৎ এভাবে কল করে ডাকলেন? সুগা বাবা, তোমাকে তো আমি আমার ছেলের মতোই দেখি, অনেক দিন ধরেই তোমাকে চিনি। তুমি আমাকে এক সত্যি কথা বলো তো, আমার ছেলের কি হয়েছে? মানে আমি কিছুদিন ধরে লক্ষ্য করছি আমার সেই বদমেজাজি রাগে ছেলেটা একদম শান্ত হয়ে গেছে। যে ছেলে কথায় কথায় রাগ দেখাতো সেই ছেলে এখন শান্তশিষ্ট, একদম চুপচাপ। যার নামে কিনা প্রতিদিন ইউনিভার্সিটি থেকে নালিশ আসতো মারপিটের, সেই ছেলের নামে নালিশ আসা বন্ধ হয়ে গিয়েছে। এইরূপ জাঙ্কুককে তো আমি 3 বছর আগে দেখেছিলাম। আমি তো ওর স্কুল বা কলেজ জীবনের কোনো কথাই তেমন জানি না, যেহেতু আমরা দুজনে আলাদা আলাদা কলেজে পড়ি। তবে এতটুকু জানি। তারপর সুগা আরেমকে সবটা খুলে বলে। যাক, আমি নিশ্চিন্ত হলাম। কেউ তো আছে যে আমার ছেলেটাকে কন্ট্রোল করতে পারবে। আমার বা জিনের কোনো সমস্যা নেই এই বিষয়ে। আমার ছেলের খুশিতে আমরা খুশি। আচ্ছা চলো বৌমাকে দেখে আসি। না না আঙ্কেল, এখন না, সময় হোক, যখন জাঙ্কুক নিজে থেকে আপনাদের জানাবে তখন। এখন কিছু করতে গেলে হিতে বিপরীত হতে পারে, তাহলে জানি না তো জাঙ্কুক কেমন। হ্যাঁ তুমি ঠিক বলছো, আমরা অপেক্ষা করব। উফ ছাড়, আমি এভাবে টেনে আনলি কেন? আমরা ক্লাস করব না? এই রাখতো তোর ক্লাস, এবার আমাদের পুরো ঘটনাটা বলতো। হ্যাঁ সবটা খুলে বল। এই কয়েকদিন ধরে তো জাঙ্কুক ভাই তোর সাথে আঠার মতো চিপকে আছে, আমরা তো কোনো কিছু শোনার সুযোগই পাচ্ছি না। বলতো কি ব্যাপার? ব্যাপারটা যে বড় এটা আমরা বুঝতেই পারছি, বাট তোর বিহেভিয়ার আমরা মেনে নিতে পারছি না। তুই বলছিস ওয়ান সাইড লাভ, বাট জাঙ্কুক ভাই তোর সাথে যে ব্যবহারটা করছে তা দেখে মনে হচ্ছে তোরা কাপল। সত্যি করে বলতো তে কি ব্যাপার? তে একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলা শুরু করে। শোন তাহলে। ফ্ল্যাশব্যাক 3 বছর আগেকার ঘটনা। মুহূর্তে তে হাতে একটি পানির বোতল এবং আরেক হাতে একটি টাওয়াল নিয়ে বাস্কেটবল গ্রাউন্ডে কিছু সিঁড়ির উপরেই দাঁড়িয়ে আছে। কোচ বিজয়ী টিম ঘোষণা করার সাথে সাথে সবাই বিজয় উল্লাসে মেতে ওঠে। এমন সময় হঠাৎ তেকে কেউ পেছন থেকে ধাক্কা মারে, তো চোখ মুখ খিচে বন্ধ করে রাখে। তারপর সে অনুভব করে একজোড়া হাত তাকে ধরে নিয়েছে। তুমি ঠিক আছো তে? তে চোখ খুলে দেখে জাঙ্কুক। জি আমি ঠিক আছি। জাঙ্কুক তেকে ঠিক মতো দাঁড়া করায় এবং তার হাত থেকে পানির বোতল এবং টাওয়ালটা নেয়। বলছিলাম না আমি জিতবো? চলো, খুব খিদে পেয়েছে বলেই তে জাঙ্কুক ওখান থেকে বেরিয়ে যায়। তবে তাদের পেছনে একজোড়া রাগী চোখ তাদের দিকে তাকিয়েছিল। উফ, কিভাবে যে এই তেটা বারবার বেঁচে যায়। তবে যাই হোক, আমাকে যা করতে হয় আমি ওদের বন্ধুত্ব ভেঙেই ছাড়বো। জাঙ্কুক তুমি শুধু আমার, শুধুই আমার। আমি এর জন্য যা মনে হয় তাই করব। আয়ু একটা বাঁকা হাসি দিয়ে চলে যায়। তো এখন বলি, তে হচ্ছে এইবার নিউ 10-এর স্টুডেন্ট, আর জাঙ্কুক ইন্টার সেকেন্ড ইয়ারের। কিছু মাস পর এইচএসসি দেবে। তে যখন ক্লাস 9-এ এই স্কুলে ভর্তি হয়, স্কুল আর কলেজ একসাথে থাকায় জাঙ্কুকের নজর পড়ে তের উপর। তখন থেকেই জাঙ্কুক তের জন্য পাগল। তের বয়স কম থাকায় জাঙ্কুক কিছু প্রকাশ করেনি। যেহেতু প্রতিষ্ঠানের শেয়ার হোল্ডার ছিল আরএম, তাই জাঙ্কুককে কেউ কিছু বলতে পারতো না। এভাবে তে আর জাঙ্কুকের মধ্যে একটি বন্ধুত্ব সম্পূর্ণ সম্পর্ক সৃষ্টি। তবে জাঙ্কুক তেকে সবসময় গার্লফ্রেন্ডের মতোই ট্রিট করত। এর ফলে তেও জাঙ্কুকের প্রেমে পড়তে বাধ্য হয়, তবে কেউ কাউকে প্রকাশ করেনি। তে ভেবেছে এবার এক্সামের আগে জাঙ্কুককে তার মনের কথা প্রকাশ করবে। তার জন্য সে কিছু চিঠি লেখে জাঙ্কুকের।
একদিন দুপুরবেলা তে আগে আগে খাবার শেষ করে ক্লাসরুমে আসে। জাংকুকের জন্য যে চিঠিগুলো লিখেছিল সেগুলো ব্যাগে খুঁজতে থাকে। চিঠিগুলো খুঁজতেই তে আয়ুর দিকে রাগের দৃষ্টিতে তাকায়। আয়ু হলো প্রতিষ্ঠানের আরেক শেয়ার হোল্ডারের মেয়ে, যে কিনা জাংকুকে পছন্দ করে এবং তেকে একদমই দেখতে পারে না, কারণ জাংকুক তেকে ছাড়া আর কোনো মেয়েকে পাত্তা দেয় না। চিঠিগুলো কোথায় আয়ু? চিঠিগুলো তানাই চলে গেছে। মানে মানে তোমার কাজ আমি সহজ করে দেওয়ার জন্য আমি জাংকুকে চিঠিগুলো পাঠিয়ে দিয়েছি। হোয়াট? তে কিছু না ভেবে দৌড়ে কলেজ রুমের দিকে যেতে নেয়। জাংকুকের রুমের সামনে আসতেই হঠাৎ তের সামনে তার লেখা চিঠিগুলো এসে পড়ে এবং সে ভেতর থেকে জাংকুকের চিৎকারের শুনতে পায়। কি ভেবেছে কেউ নিজেকে মহারানী? হ্যাঁ, শুধু একটু ভালোভাবে ট্রিট করে বলে ধরাকে সরাগান করবে। ও জানে ওর স্ট্যাটাস কোথায়। বামন হয়ে চাঁদ ধরার স্বপ্ন দেখে ও। আমি তো ভাবতে অবাক লাগছে। ওকে আর আমার চোখের সামনে দেখতে চাই না। ব্যাস, সেদিনের পর আমি আর ওই স্কুলে যাইনি। আমি ট্রান্সফার নিয়ে ফ্যামিলি সহ অন্য জায়গায় শিফট হই। আমি জাংকুকের কথা রেখেছিলাম, বাট আবার এটা তো জাংকুক ভাই অনেক খারাপ করেছে। আরে ভাই, বড় লোকের বিগড়ে যাওয়া সন্তান আর কি, যা মনে করে তাই করে, মনে করে যা চাইবে তাই পাবে। বাট তুই এত শিওর কিভাবে হচ্ছিস যে জাংকুক ভাইয়া তোকেই বলেছে? সে কি তোর নাম উচ্চারণ করেছিল? না, উচ্চারণ করেনি, বাট যে চিঠিগুলো ছুঁড়ে ফেলেছিল সেগুলো আমার লেখা ছিল। আর জাংকুক ভাইয়া ভালোভাবে ট্রিট শুধু আমাকেই করতো। আমি এত বছর ধরে মুভ অন করার চেষ্টা করছি, বাট আবার লাইফে হাজির। তুই বুঝতে পারছিস না তে, জাংকুক ভাইয়া প্রথমেই তোকে ইউজ করতে চেয়েছিল, বাট তখন পারিনি, তাই এখন ট্রাই করছি। তুই ওনার কাছ থেকে না দূরে থাক। বাট ওনার আচরণ দেখে তো মনে হয় না, বেশ সিরিয়াস মনে হয় তেকে নিয়ে। এই আমার কাছে না একটা প্ল্যান আছে, যার থেকে বোঝা যাবে তেকে নিয়ে জাংকুক ভাইয়া সিরিয়াস নাকি না। কি প্ল্যান? শোন তাহলে। ও নো 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 নো, জীবনেও না। আমি এই কাজ জীবনেও করবো না। তোরা কি ভুলে গেছিস জাংকুক ভাইয়া সবাইকে ওয়ার্নিং দিয়েছে যে কোনো ছেলে ওর দিকে তাকালে তার জীবন সে শেষ করে দেবে। আর সেখানে আমি বয়ফ্রেন্ডের অ্যাক্টিং করব? নো, নেভার। জাংকুক ভাইয়া না আমাকে মেরে ফেলবে, আমি পারবো না। শোনিয়ে নো, তুই যদি না করছিস না তাহলে আমিই তোকে মেরে দেব। জেনি দরজার আড়াল থেকে দেখে জাংকুক আসছে। এই জাংকুক ভাই আসছে, তাড়াতাড়ি কর। এই সবাই লুকিয়ে পড়। ইউনো যা গিয়ে তের পাশে বস, আমি যেমনটা বলছি তেমনটা করবি। আমার কেন যেন অনেক ভয় লাগছে। ভয় পাস না তে, জাংকুক ভাই যদি তোকে সত্যি ভালোবেসে থাকে তাহলে রিয়াক্ট করবে, আর যদি না হয় তাহলে বুঝে নিবি যে তোর সাথে প্লে করছে। হে আল্লাহ, তুমি এই যাত্রায় বাঁচিয়ে দিও, তোমার ঘরে আমি বাতাসা দেব। আসলে ওরা সবাই প্ল্যান করেছে যে জাংকুককে পরীক্ষা করবে। এই ছুটির পর কেউ ক্লাসরুম থেকে বের হয়নি, যার জন্য জাংকুকে আসছিল তেদের খোঁজ নিতে। তার হাতে ছিল কিছু কাগজ, যেগুলো দেখে সে হাসতে হাসতে তের রুমের দিকে আসতেছিল। জাংকুক রুমে ঢুকতেই যে সিন দেখে, এটা দেখে তার মাথায় রাগ উঠে যায়। জাংকুক দেখে তে আর ইউনো খুব ক্লোজভাবে বসে আছে এবং একে অপরের দিকে তাকে হাসছে। ইউনো তের চুলো ঠিক করে দিচ্ছে। এটা দেখে তো জাংকুকের মাথার রগ ফুলে ওঠে। কিম থেয়ং! জাংকুক একটা হুঙ্কার ছুড়ে মারে ওদের দিকে এবং দৌড়ে গিয়ে ইউনোকে পাঞ্চ মারতে শুরু করে। হাউ ডে ইউ! তোর সাহস কি করে হয় আমার তের দিকে নজর দাও? তে তো জাংকুকের এই রূপ দেখে অনেক ভয় পেয়ে যায়। জাংকুক ভাইয়া, ওকে ছাড়ো, আমার ফ্রেন্ড। তে গিয়ে পেছন থেকে জাংকুককে জড়িয়ে ধরে, একটা থাপ্পড় দিয়ে জাংকাল চেপে ধরে। ফ্রেন্ড তাই না? কিরকম ফ্রেন্ড যে তোর গায়ের ওপরে সে ঢলে পড়ছে আর তুই কিছু বলছিস না? হ্যাঁ, তোকে না আমি বলছি তুই শুধু আমার জীবন জাংকুকের, আর তুই এখানে? তুই না আমাকে ভালোবাসিস? এই তোর ভালোবাসাতে? কি বলছো তুমি এইসব? আমি তখন জাংকুক তের সামনে তের লেখা চিঠিগুলো ধরে। তাহলে এগুলো কি? এগুলো অনেক আগের কথা। তে মাথা নাড়িয়ে নেয়। এই মুহূর্তে তার চোখে পানি ভরে গিয়েছে। আগের কথা মানে? আগের কথা মানে কি? তুই তখন আমার ছিলি আর এখনো আমার, আর আমাদের মাঝে যে আসবে তাকে আমি শেষ করে দেব। একবার তোকে হারিয়েছি, এবার জীবনেও না। এবার তে অনেকটা চিৎকার করে বলে, শাট আপ, জাস্ট শাট আপ।
তুমি কি ভেবেছো আমাকে? তুমি যা ইচ্ছে তাই করবে, তুমি যা বলবে তাই রে। যে সময় মনে হয় সে সময় ইউজ করতে পারবে তুমি আমাকে, ভেবেছো কি তুমি? তুই কি বলছিস এসব? তে গিয়ে এবং ওর ফ্রেন্ডদের বলে ওকে নার্সিং রুমে নিয়ে যেতে। এই মুহূর্তে রুমে শুধু তে আর জাঙ্কুক আছে। তে চিঠিগুলো হাতে নিয়ে বলে, 3 বছর আগে ছুঁড়ে মেলেছিলে না আর বলেছিলে না আমি যেন তোমার চোখের সামনে না আসি? আমি বামন হয়ে চাঁদ দেখার স্বপ্ন দেখছি, স্ট্যাটাস কোথায় এটা জানা উচিত। তার জন্যই তো আমি চলে গিয়েছিলাম তোমার জীবন থেকে। তাহলে এখন কেন এসেছো বলো? জাঙ্কুক তো পুরো শকড। তে তুমি কি বলছো এইসব? আমি কখন বললাম তোমাকে? তারপর তে সবটা খুলে বলে, ও শিট তে, তুমি বিশ্বাস করো আমি এগুলো তোমাকে আয়ুকে বলেছিলাম। মানে ওই চিঠিগুলো আমাকে একজন দিয়ে বলছিল এসব আয়ু পাঠিয়েছে, তাই তো আমি রাগের বশে ওইসব বলেছিলাম আয়ুকে। আমি তো জানতাম না যে এগুলো তুমি লিখেছিলে, পরে সত্যিটা জানতে পারলাম আয়ুর কাছ থেকে। তার মানে সব মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল। আমি চলে গিয়েছিলাম, আর ইয়োনোর সাথে আমার কোনো সম্পর্ক নেই, সবটাই ওদের প্ল্যান ছিল। আমি ভেবেছিলাম তুমি হয়তো আবার আমাকে ইউজ করছো। তো এখন কি সব ধারণা পাল্টে গিয়েছে? আই লাভ ইউ। জাঙ্কুক তো পুরো শকড। সত্যি? এতদিনের জন্য আমি অপেক্ষা করছিলাম। আবার বলো। আই লাভ ইউ। তুমি বলবা না? হ্যাঁ নয়, কাজে করে দেখাবো। মানে? অপরদিকে এই একটু শর্ত দেখতে কি হচ্ছে ভেতরে। আরে দাঁড়া না, এতটুকু ছিদ্র দিয়ে কি দেখা যায় নাকি? তোরা বলছিলি সম্পর্ক ভাঙার কথা, দেখ এখানে কেমন জোড়া লেগে গেল। ঠিকই বলেছিস, জুড়ি ওপর থেকে হয়ে আসে।